কোন কোন প্রবাসী ফুটবলার রয়েছেন সামনের বছরে যারা আসবেন? ক্যাসপার এই বছর হয়তোবা চলে আসবেন, মানে সেকেন্ড লিগে, অথবা এই বছর না আসলে সামনের লিগে চলে আসবেন ক্যাসপার হক। এরপরে হচ্ছে আরো অনেকেই আছে যারা আসলে খেলে গেছে, জায়ান্টদের সঙ্গে ছিল অনেকে। আমরা ইয়াকে নিয়ে মিনহাজ চৌধুরীর তো চলে আসছে। এরপর ইমান আলমেরকে কথা হচ্ছিল ফুটবলে, কিন্তু ইমান আলম ফাইনালি ফুটসালের একদম মূলধারা সুযোগ পেয়ে গেছে। সে বাংলাদেশের হয়ে এএফসি খেলবে ফুটসালের, তো এইটাও নিশ্চয়ই ভালো খবর। এরপরে আরো অনেকেই আছে। ইফাজ আবেদ খেলেছিল। ইন্টারভিউ করেছেন আমি আপনি। সুলিভানদের দিয়ে একটু কথা বলি। ইফাজ আবেদের কথা একটু বলছিলাম। ইফাজ আবেদও খুবই ভালো প্লেয়ার এবং ইমান আলমের কাজিন। সে হচ্ছে ইমান আলমকে ওই যে ফুটসালে যে সুযোগ সুযোগ পেয়েছে, খুবই অসাধারণ ফুটবলার, মানে তিনি অসাধারণ ফুটসালেই player। খেলবেন? ফুটসালেই খেলবে, জাতীয় দলের রিপ্রেজেন্ট করতেছে, একদম মূল ন্যাশনাল টিম। এবং এএফসির একটা টুর্নামেন্ট খেলছে, বা এফসি না দুঃখিত, সাফের টুর্নামেন্ট খেলছে, নারী এবং পুরুষ দল একসাথে যাচ্ছে, তো সেখানে ভালো। ইফাজ আবেদের কথা বলছিলাম। ইফাজ আবেদের হচ্ছে ইনজুরি হয়েছে, এসিএল ইনজুরি, যে কারণে ইফাজ আবেদকে আপাতত পাওয়া যাচ্ছে না। তার বাংলাদেশি পাসপোর্ট আগেই হয়েছে, ইমানের সাথে একই টাইমে হয়েছে। সুলিভানের কথা বলছিলেন, কাভান সুলিভানের কথা। আপনি ইন্টারভিউ করেছেন? আমি আসলে সরাসরি আমার ইন্টারভিউ করার সুযোগ হয়নি। কাতারের ফটো সাংবাদিক, বাংলাদেশি ফটো সাংবাদিক নাহিদ ইসলাম আছে, উনি আমার জন্য ইন্টারভিউটা করেছিল। যদিও মানে রেস্ট্রিকশনের কারণে খুব বেশি প্রশ্ন আমি দিয়েছিলাম, খুব বেশি সময় আসলে দিতে পারেন নাই। কাভানকে আসলে ওইখানে যারা গাইডলাইন্স ছিল, গাইডলাইনের কারণে নিয়ে যাওয়া হয়েছে। তবে কাভান যেটা বলেছে সেটা হচ্ছে তার পরিবার বাংলাদেশকে অনেক ভালো